আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি। এই যে আমি আজকে বড় বড় বাটা মাছ নিয়ে এসেছি, সেগুলো ভালো মতো ধুয়ে মাছের বুকটা ভালো মতো চিড়ে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ভালো মতো মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে এগুলো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভালো মতো ভাজা হলে বাচ্চারা খেতে চায়, আর না হলে বাচ্চারা খেতে চায় না। যাই হোক, এই মাছটা এভাবে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, এভাবে খেয়ে কেমন লাগলো সেটা জানাবেন, অবশ্যই জানাবেন কিন্তু। আর এই মাছটা আসলে ছোটো আলু দিয়ে খুবই মজা লাগে। ভেজে তুলে নিলাম। এখন আমি একটা বড় কড়াই নিয়ে নেব, সেটার মধ্যে ওই তেলটা ঢেলে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। যারা পছন্দ করেন না আমার রান্না, তারা স্কিপ করে নেবেন। আর যাদের ভালো লাগে অবশ্যই তারা আমার পাশে থাকবেন। আসলে যত কমেন্ট করবেন, যত শেয়ার দেবেন, লাইক দেবেন, তত আপনাদের নিজেদেরও পেজের জন্য অনেক ভালো, আমারও ভালো। তাই আমরা সবাই একসাথে কাজ করি। কাজ করলে অবশ্যই আমরা সফলতা পাবো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, 2টা কাঁচামরিচ, তার মধ্যে লবণ, আদা রসুন জিরা বাটা। আদা বাটাটা একটু কমই দিয়েছি, আদা রসুন জিরা বাটা 3টাই দিয়েছি। হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব। ভেজে মানে ভুনা করে নেব। যখন টমেটোটা একটু গলে আসবে, তখন আমি আলুটা দিয়ে দেব। একটু পানি দিয়ে আমি ভুনে নিচ্ছি। ব্যাস, টমেটোটা আমার হয়ে গেছে, গলে গেছে। এখন আমি ছোট ছোট আলু ছেলে নিয়ে এগুলো আমি ভুনা করে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি। এটা দিলে বেশ ভালো লাগে, আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। পেঁয়াজ কলিটা এই শীতের সময় পাওয়া যায়, তাই আমরা মিস করতে চাই না এটাকে। এই যে প্রায় ভুনা হয়ে এসছে, অল্প অল্প পানি দিয়ে এটা ভুনা করে নিতে হবে। ভুনা করলে যখন পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এই মাছগুলো সব দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে এখন দেব ধনেপাতা কুচি আর পানি। সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব, যেন মাছের মধ্যে মশলাগুলো ঢোকে। 10 মিনিটের মতো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন মাছের ভিতরে সম্পূর্ণ মশলা লবণ সব কিছুই ঢুকে, আর খেতেও যেন ভালো লাগে। এই যে আমার হয়ে গেছে। এখন আমি শেষে একটু ধনে জিরা গুঁড়া ছিটিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। ব্যাস, আমার বাটা মাছ ভুনা হয়ে গেল। আসসালামু আলাইকুম।